ওম নমঃ শিবায়। জয় শনি মহারাজের জয়। নমস্কার দর্শক বন্ধুগণ, আমরা আজকে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করতে চলেছি মীন রাশির জাতক জাতিকাদের জন্য। হ্যাঁ, আজকের থেকে আলোচনার এই বিশেষ যে পরিবর্তনগুলো আপনাদের পড়তে চলেছে, কালপুরুষের রাশিচক্রে যে গ্রহগোচরের যে রাশি পরিবর্তন এবং নাক্ষত্রিক যে পরিবর্তনগুলো হতে চলেছে, তার প্রভাব আপনার জন্মছকেও কিন্তু বিশেষভাবে প্রভাব দিতে চলেছে। আপনাদের যে সমস্যাগুলো বর্তমানে চলছে বা বিগত সময়কাল ধরে যে সমস্যাগুলোর আপনারা সম্মুখীন হচ্ছেন, তার সেই সমস্যাগুলোর ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন এবং সম্পূর্ণভাবে পরিবর্তনের একটা বেশ কিছু সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো কোন কোন বিষয়ে আপনারা উন্নতি লক্ষ্য করবেন, কোন কোন ব্যাপারে আপনাদের পজিটিভ সময় আসতে চলেছে, সেটার সম্পর্কে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। রাশিচক্রের দ্বাদশ রাশি, সর্বশেষ রাশি মীন রাশি। আপনার রাশির অধিপতি হচ্ছেন স্বয়ং বৃহস্পতিদেব। বৃহস্পতিদেব এই মুহূর্তে আপনার রাশি থেকে তৃতীয় ঘরে অবস্থান করছে। রাহু আপনার প্রথম ঘরে, সেখানে শুক্র বুধ দুজনেই উপস্থিত রয়েছে। বুধ এবং শনি সূর্য দ্বাদশ ঘরে রয়েছে, মঙ্গল চতুর্থ ঘরে রয়েছে, কেতু আপনার সপ্তম ঘরে রয়েছে। যার কারণেই কিন্তু আপনাদের এই সময়কালে অত্যন্ত সমস্যাদায়ক সময় কিন্তু আপনারা অতিবাহিত করছেন এই মুহূর্তে। কারণ একে তো শনিদেবের সাড়ে সাতি শুরু হয়েছে, তারপরে তো আবার রাহু কেতুর একটা ব্যাপার, আপনার যেমন নিজের চিন্তাভাবনার ক্ষেত্রে একটা ভুল সিদ্ধান্ত হয়ে যাচ্ছে, বা আপনার অল্পতেই যেন ফ্রাস্ট্রেটেড, অল্পতেই যেন আপনার বিরক্ত ভাব, কাজের জায়গায় অমনোযোগী ভাব, এমনকি আপনার দাম্পত্য বিবাহিত সম্পর্ক নিয়েও সমস্যা, এমনকি ব্যবসার জায়গায়ও কিন্তু আপনারা অনেক বেশি নেগেটিভ সময়কাল আপনারা কিন্তু ফেস করেছেন। এবারে সেই জায়গাগুলোতে একটা বিশেষ কিছু পরিবর্তন হতে চলেছে। গোচরের যে নাক্ষত্রিক পরিবর্তন আগামী 31 মার্চের মধ্যে যে বিশেষ পরিবর্তনগুলো আপনারা লক্ষ্য করবেন, সেগুলো সম্পর্কে আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তো আপনারা যারা এখনও ভিডিওতে একটা লাইক করেননি, কমেন্ট করেননি, অবশ্যই লাইক করে কমেন্ট করবেন। জয় শনিদেবের জয় অথবা ওম নমঃ শিবায় লিখে কমেন্ট করবেন আপনাদের এই আদিগুরু জ্যোতিষ চ্যানেল থেকে। তো চলুন মূল আলোচনার পর্বে সবার প্রথম যে ভাগ্যবান যে বড় পরিবর্তনটা আপনারা লক্ষ্য করতে চলেছেন, যে কি আপনাদের বিবাহিত সম্পর্ক বা রিলেশনের জায়গা থেকে যে পজিটিভ রেজাল্টটা আসতে চলেছে। কারণ রাহু কেতুর খুব শীঘ্রই রাশি পরিবর্তন রয়েছে এই সময়কালে, যে নাক্ষত্রিক পরিবর্তনটা ঘটেছে, যার কারণে আপনাদের দাম্পত্য জীবনে কিছুটা সুধার আসতে চলেছে। তারপরে আবার শুক্রদেব আপনার রাশিতে উপস্থিত এবং খুবই উচ্চ হয়ে আপনার রাশিতে অবস্থান করছে, যার কারণেই কিন্তু আপনি এখানে খুব পজিটিভ রেজাল্টটা পেতে চলেছেন। তার সঙ্গে আপনার বুধ রয়েছে, যার জন্য লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হচ্ছে, যার প্রভাবে আপনাদের যেমন ব্যবসায়িক ক্ষেত্রে একটা পজিটিভ সময় আসবে, সেই সঙ্গে আপনার বিবাহিত জীবনেও একটা বিশেষ পরিবর্তন থাকতে চলেছে। যাদের কথাবার্তা একবারে বন্ধ হয়ে গেছিল বা যাদের একবারে ডিভোর্স পর্যায়ে চলে গেছিল, কারণ কেতু রয়েছে মাইনাস প্ল্যানেট। যদি আপনার জন্মছকে কেতু খারাপ জায়গায় থাকে, তাহলে কিন্তু তো আরও বেশি খারাপ করে দেবে। আর শনিদেবের সাড়ে সাথে চলছে, আপনাদেরকে বেশ কয়েকটা ব্যাপারে ধ্যান রাখতে হবে, যে কি আপনার জন্মছক খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যদি একাধিকভাবে সমস্যায় ভুগছেন, তাহলে অবশ্যই আপনার জন্মছকটা বিচার করা দরকার রয়েছে এবং সেই মতো কিছু উপাচার সিদ্ধান্ত আপনাকে নেওয়া উচিত। যে কি শনি যদি আপনার জন্মছকে খারাপ হয়, তাহলে কিন্তু শনিদেবের সাড়ে সাতের প্রথম চরণ আপনাকে অনেক বেশি ঝামেলা দিয়েছে। শারীরিকভাবে সমস্যা, অর্থ ক্ষতি, অর্থ সঞ্চয় করতে চেয়েও যেন করতে পারেননি, আপনার মেডিকেল ইস্যু, অনেক অনাবশ্যক যাত্রা করতে হয়েছে, কোর্ট কাছারি এরকম ঝামেলাও আপনারা কিন্তু পড়েছেন। আর আপনার বিশেষ করে পায়ের সমস্যা, যারা বয়োজ্যেষ্ঠ বা মহিলারা রয়েছেন, কোমর, পায়ের হাড়ের সমস্যার কিন্তু আপনারা ভুগেছেন বা এখনও ভুগছেন কেউ কেউ হয়তো। তো সেই জায়গাটায় কিন্তু আপনাদেরকে আপনার জন্মছক বিচার করে নেওয়াটা জরুরি রয়েছে। তো আমরা ফিরে আসছি আমার মূল আলোচনায়, যেটা কি আপনাদের পরিবর্তন করতে চলেছে। আপনার বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে একটা উন্নতির সময় কিন্তু খুব শীঘ্রই পেতে চলেছেন। এই জায়গাটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ হচ্ছে। ব্যবসার জায়গায় আপনার যতটা নেগেটিভ চলছিল, সেই জায়গা থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন। ব্যবসার জায়গায় একটা বড়সড় লাভ হওয়ার সম্ভাবনা থাকবে। যারা নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইছেন বা করবেন প্ল্যান করে নিয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সেটার একটা পজিটিভ সময় লক্ষ্য করা যাচ্ছে। যারা কোর্ট কাছারির জায়গায় আটকে গেছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু এবারে সময়কালটা খুব ভালো যাচ্ছে। বিশেষ করে 15ই মার্চের মধ্যে আপনারা কোনো সুখবর পেতে পারেন। তারপরের সময়টাও যথেষ্ট পরিমাণ ভালো যাবে। তবে আপনাদের জন্মছকে যদি সূর্যদেব খারাপ হয়, তাহলে কিন্তু পরের জায়গাটা আগামী 1-1.5 মাসের জন্য খুব একটা ভালো যাবে না, কারণ সেখানে রাহু রয়েছে, গ্রহণযোগ তৈরি করবে। তো এটা একটা ব্যাপার আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে। যদি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার থাকে, বিদেশি কোনো কাজকর্মের থাকে, বা আপনারা যারা চাকরির জায়গা থেকে হয়তো বিদেশে যাওয়ার বা বিদেশি কোনো কোম্পানিতে যোগাযোগ করার চিন্তাভাবনা নিয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা পজিটিভ সময় যেতে চলেছে। আপনারা 31 মার্চের মধ্যে কোনো না কোনোভাবে কোনো শুভ পরিবর্তন, শুভ খবর কিন্তু আপনারা পেয়ে যাবেন।
পরবর্তী যে ভবিষ্যৎবাণী হতে চলেছে, গুরুত্বপূর্ণ বিষয়টা ঘটতে চলেছে যে কি আপনারা যে অর্থ সঞ্চয় করতে পারছিলেন না, এবারে কিন্তু সেই সময়কালটা আপনাদের এসে গেছে। মঙ্গল হচ্ছে আপনার অর্থের কারক। মঙ্গল যখন আপনার রাশি থেকে চতুর্থ ঘরে অবস্থান করছে, তো সেই জায়গায় আপনাকে মঙ্গল অনেক বেশি পজিটিভ রেজাল্ট দিয়ে দেবে। আপনার যদি কোনো ব্যবসা ছিল, বিশেষ করে যারা কনস্ট্রাকশন রিলেটেড কোনো রকম ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন, বা যারা কোনো প্রপার্টি রিলেটেড বা যারা প্রোমোটারি বিজনেস এই ধরনের জায়গায় যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসার ক্ষেত্রে অর্থ আসার সম্ভাবনাটা সবথেকে বেশি লক্ষ্য করা যাচ্ছে। যারা অনলাইন রিলেটেড কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছে, তাদের ক্ষেত্রে উন্নতির সুযোগ থাকবে। কোনো রকম কোনো কম্পিটিশন, কোনো প্রতিযোগিতায় যোগদান করে সেখানে কিন্তু একটা সফলতার সম্ভাবনা আপনাদের জন্য সময়কালে লক্ষ্য করা যাচ্ছে। মঙ্গল আপনার চতুর্থ ঘরে রয়েছে, অতএব আপনার সুখ শান্তির ঘরে মঙ্গলের উপস্থিতি, যার কারণেই কখনো কখনো পারিবারিক পরিবেশ ভালো যাচ্ছে। অনেক বেশি তর্ক ঝগড়া ঝামেলা থেকে বেরিয়ে আসবেন। যদি কারোর অনেক বেশি চলছিল, সে জায়গা থেকে আপনারা এবার কিন্তু বেরিয়ে আসার সুযোগটা পেয়ে যাচ্ছেন। যারা লোনের জন্য অনেক বেশি ঝামেলায় পড়েছেন, অনেক চেষ্টা করেছেন, অনেকভাবে লোন নেওয়ার জন্য যারা চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে লোনটা হয়ে যেতে পারে। বাট আপনাদের কাছে একটাই অ্যাডভাইস, যারা লোন থেকে মুক্তি পেতে চাইছেন, আপনারা একটুখানি সজাগ থাকবেন। আপনাদের কাছে অনেক বেশি লোনের সুযোগ আসবে, তো আপনারা সেই জায়গাগুলোতে আপনারা বুঝে চলবেন। ধার বাকি একেবারে করা থেকে বিরত থাকবেন। আপনাদের জন্য সময়কালের বিশেষ পরিবর্তন কিন্তু লক্ষ্য করতে পারবেন। পরবর্তী এটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার সন্তানের দিক দিয়ে। যদি আপনারা নেগেটিভ প্রভাব যেগুলো সব পড়েছেন, সন্তানের জন্য নাজেহাল, সন্তানের জন্য খরচপাতি, যে সমস্ত রকমের সমস্যাগুলো আপনারা ফেস করেছেন, এবার কিন্তু সেই জায়গায় বিশেষ পরিবর্তন হবে এবং আপনারা সন্তানের দিক দিয়ে কোনো সুখবর পেতে চলেছেন। বা যারা সন্তানের প্ল্যানিং করছেন, তাদের জন্য সময়কালটা বর্তমানে পজিটিভই লক্ষ্য করা যাচ্ছে। এই সুবাদে আপনি কিন্তু ভালো ফল পেয়ে যাবেন। এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ আবার প্রেম সম্পর্ক, যেটা জায়গায় বললাম কেতুর জন্য অনেক বেশি কিন্তু সমস্যা লক্ষ্য করা গেছে। তবে এই সময়কালে এবারে যে গ্রহের যে নক্ষত্রিক পরিবর্তন আপনার প্রেম সম্পর্কটাকে অনেক বেশি পরিবর্তন দেবে। কারো কারো জীবনেতে নতুন প্রেম পর্যন্ত চলে আসতে পারে, সম্ভাবনা রয়েছে। কারণ বুধ শুক্র আপনার লগ্নে রয়েছে, আপনার রাশিতে রয়েছে, যার কারণে কিন্তু আপনার মধ্যে প্রেম ভাবটা থাকবে, খুব ভালোভাবে কাজ করবে। সে জায়গায় কিন্তু আপনি ভালো ফল পেতে চলেছেন। আপনার ভাগ্য কেমন কি সাপোর্ট করছে যদি বলা যায়, ভাগ্যের সাপোর্ট আপনারা খুব ভালোভাবে পেতে চলেছেন। ভাগ্য নিয়ে কোনো রকম টেনশনের কিছু নেই, ভাগ্য প্রাপ্তি কিন্তু যোগ রয়েছে। যারা জমি জায়গা রিলেটেড, আমি শুরুতেই বলেছিলাম, জমি জায়গা রিলেটেড যারা কাজ করছেন, তাদের জন্য সময়কাল একেবারে ফাটাফাটি বলা যেতে পারে, একবারে খুব ভালো যাচ্ছে। মঙ্গলের উপস্থিতি খুব ভালো। মঙ্গলের যে বর্তমান নাক্ষত্রিক পরিবর্তনে আপনারা কিন্তু সে জায়গায় খুব ভালো পজিটিভ রেজাল্ট পাবেন। মঙ্গল আপনার সাকসেসের ঘরেও লক্ষ্য রাখছে, আপনার কেরিয়ারের ঘরেও দৃষ্টি রাখছে, যার কারণে আপনার মধ্যে এনার্জি লেভেলটা একেবারে হাই থাকবে। আপনি যদি কোনো কাজ করবেন ভাবেন, সেটা করেই ছাড়বেন। সেটা কিন্তু আপনার জন্য একটা পজিটিভ দিক হতে চলেছে। তবে যেটা কি শনিদেবের 7.5 চলছে, আপনাকে অনেক বেশি নেগেটিভ চিন্তাভাবনার মধ্যে ফেলার চেষ্টা করছে বা করবে। তো সেইগুলোতে আপনাকে একটুখানি সংযত থাকতে হবে, তাহলে কিন্তু আপনি এই জায়গাটায় ভালো রেজাল্ট পেয়ে যাবেন। ভাগ্য রিলেটেড আপনি যে কোনো কাজে এগোতে পারেন। যদি কোনো ইনভেস্টমেন্ট করার প্ল্যান রয়েছে, শেয়ার মার্কেট, ট্রেডিং, মিউচুয়াল ফান্ড, এই দিকে আপনার যদি ইচ্ছা থাকে তো আপনারা এগোতে পারেন। সময়কাল খুব ভালো। বৃহস্পতির দৃষ্টি আপনার ভাগ্যের ঘরে মজবুত করছে, যার ফলে কিন্তু আপনি এই জায়গায় খুব ভালো সাপোর্টই পাচ্ছেন বা পেয়ে যাবেন। এই জায়গাটা কিন্তু আপনি রেজাল্ট ভালো পাচ্ছেন। আর যেটা খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের কোনো অনেক দিনের যাত্রা বা অনেক দিনের ইচ্ছা পূর্তিতে একটা প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাবে। সেক্ষেত্রে আপনাদের কিন্তু সময়কালটা খুবই ভালো বলা যেতে পারে। অতএব এই ছিল মীন রাশির জাতক-জাতিকাদের পুরো বিষয়টা। এবারে আপনাদের কাছে সেই বিষয়গুলো আলোচনা করে দিই, যে বিষয়গুলোকে আপনারা একটুখানি মাথায় রাখবেন বা উপাচার হিসাবে নিতে পারেন। প্রথমত হচ্ছে, আপনি অবশ্যই পূজা অর্চনায় বেশি করে মনোযোগ হবেন, এটা আপনার জন্য জরুরি রয়েছে। ঋষি মুনি, সাধু সন্ন্যাসী, এদের যদি কারোর দেখা পান বা এদের যদি আপনারা সেবা করতে পারেন, তাহলে অবশ্যই আপনার জন্য এটা খুবই কার্যকরী হবে। দ্বিতীয়ত হচ্ছে, আপনি অবশ্যই সূর্যদেবকে জল অর্পণ করবেন। আর 3 নম্বর কাজটা আপনার জন্য অত্যন্ত জরুরি, যেটা হচ্ছে কি শনিদেবের বীজ মন্ত্র পাঠ করা বা হনুমান চল্লিশা পাঠ করা বা হনুমানজির পুজো করা। এটা আপনার জন্য অত্যন্ত কার্যকরী হবে এবং অত্যন্ত ফলদায়ী হবে। তো এই ছিল মীন রাশির জাতক জাতিকাদের জন্য। ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য।